ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামের মধ্যে উল্টো করে ফেলে দেওয়া হবে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকু ফাহিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর যখন জাহান্নামের একটা দলকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে জাহান্নামের দারওয়ানগুলো জিজ্ঞেস করবে ও আল্লাহর নাফরমান দুনিয়ার মধ্যে কি তোমাদের কাছে আল্লাহর কোরআনের আয়াতগুলো আসে নাই দুনিয়ার মধ্যে কি তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগুলো আসে নাই এইগুলো পাওয়ার পরেও কি তোমরা দুনিয়ার মধ্যে মানো নাই কি অথবা তোমাদের কাছে পৌঁছায় নাই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা বলবেন ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير الله رب العالمين বান্দাগুলো চিৎকার বারবার বলবে ও আল্লাহর ফেরেশতারা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবগুলো কি করতো এই সুদের বিরুদ্ধে বলতো ঘুষের বিরুদ্ধে বলতো দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে চললে মানুষের সাথে পরকীয় প্রেমের মধ্যে জড়িত হইলে এইগুলো জাহান্নাম তাদেরকে দেওয়া হবে আমরা বলার পরেও ক্বালু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা ওই দিন এই কথাগুলোকে মানি নাই আর ইমাম সাহেবকে বলছে হুজুরদের তো শুধু বলাই কাজগুলো করা ঠিক কিনা আছে না কিছু মানুষ আছে হুজুরের কত বিপদ দেখুন যদি একটু জোরে যায় তাও হুজুর বল দাওয়াত পাইছে আছে না কথা বলে না কথা আর যদি একটু আসতে যায় তাহলে হুজুরের খাওয়া বেশি আছে আছে না মুহতারাম হাজির হুজুর যে ফালি দেখ হুজুরে মরণ আমার বন্ধুগণ আমার বক্তব্য বেশি লম্বা করবো না আমি শেষের দিকে 2-4 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতেছি মেরে প্রিয় মুসলমান দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকতে হলে আপনার সম্পদ উপার্জন করতে হবে কিন্তু আপনি কোনো হারাম টাকা আপনি উপার্জন করবেন না মেরে প্রিয় মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি দেখেন তারা এই ইসলামের জন্য আল্লাহর দ্বীনটা মানতে গিয়ে দুনিয়ার সমস্ত সম্পদগুলো ত্যাগ করে দুনিয়ার জমিনের থেকে ফকির হয়ে বিদায় নিয়েছে একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে একজন খুব প্রভাবশালী ব্যক্তি তার আছেন আমার বন্ধুগণ তিনি এইরকম কথা কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন যে কাপড়গুলা পরতো দ্বিতীয় দিন আর সেই কাপড় পরতো না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একদিন যে আতরটা লাগাইতো দ্বিতীয় দিন সেই আতরটা লাগাইতো না এত প্রভাবশালী ব্যক্তি এত ধনী ব্যক্তি আরবের মধ্যে ছিল মেরে প্রিয় মুসলমান কিন্তু তার দিলের মধ্যে এত আরাম আয়েশ করার পরেও কিন্তু তার দিলের মধ্যে কোনো আরাম আয়েশে তার জায়গা দেয় না কিন্তু শান্তি কোনো জিনিসের মধ্যে পায় না আমার বন্ধুগণ হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে একদিন এসে দেখলেন দুনিয়ার মধ্যে নবী যে কথাগুলো বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন দাওয়াতটা পেয়ে নিজের দিলটা প্রশান্তি হয়ে গেল যত টাকা পয়সা হোক না কেন যে টাকা পয়সার মধ্যে যে সুখটা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে তার চাইতে 1000 গুণ বেশি সুখ আছে একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ আমার বন্ধু আমি বলতেছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন কিন্তু কথাটা প্রকাশ করলেন না কারণ খুব ধনী একজন ব্যক্তি তার বাবা যদি মানুষে শুনে মুসআব বিন উমাইর এত ধনী ব্যক্তির সন্তান হওয়ার পরেও মুহাম্মাদের হাতটা ধরে মুসলমান হয়ে গেছে তাহলে মানুষে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়ে মেরে প্রিয় মুসলমান এর জন্য সর্বপ্রথম তিনি কি করলেন না এই কথাটা ঘোষণা করলেন না ভিতরে
ঘরের ভিতরে অনেক দিন কি করলেন, মুসলমান অবস্থায় থাকলেন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এইরকম আর কতদিন থাকা যায়? ইসলামের যেটা শান্তি প্রশান্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার যেটা শান্তি প্রশান্তি, সেটা তো দুনিয়ার কোনো সম্পদের মধ্যে পায় না। কোন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, হিজরত করে কাফের বেঈমানদের নির্যাতনে হিজরত করে কি করলেন, মদিনার দিকে চলে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আমার বন্ধুগণ, একদিন কি করলেন, পালিয়ে মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু তার ভাই বেরাদার চাচাগুলো তাকে যাইতে দিলেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন। আমার বন্ধুগণ, আবার কয়েকদিন পর দেখা গেল ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পদগুলো লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কা থেকে যে কোনো ব্যক্তি হিজরত করে মদিনার দিকে গিয়েছে তারা বেশিরভাগ গরিব ছিল। আমার বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিবের মধ্যে নিজের জিন্দেগিটা কাটান শুরু করলেন। আমার বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি একদিন একটা জোড়া কাপড় কিনলে দ্বিতীয় দিন আর পরতেন না। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জুব্বার মধ্যে, নিজের কাপড়ের মধ্যে কয়েকটা জায়গায় তালি দিয়া দিয়া পরিধান করা শুরু করলেন। কথা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা করলেও কি হলো, কিন্তু দিলের যেটা শান্তি, সেই শান্তি তো আর ধন সম্পদের মধ্যে এখন কোনো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইরকম ভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভালো করে খেয়াল আসতেছে না তিনি শহীদ হন না এমনি দুনিয়ার মধ্যে মারা যান। আমার বন্ধুগণ, যাই না হোক, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে যে কাফন দিবে মেরে প্রিয় মুসলমান, কাফন দেওয়ার মতো কাপড় তার জন্য নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তাকে গোসল করার জন্য বললেন, গোসল করানো হলো। আমার বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফন দেবে সেই রকম কাপড় তার কাছে মজুদ না। একটা চাদর ছিল, একটা কাপড় তার সাথে ছিল। মেরে প্রিয় মুসলমান, ওই কাপড়টাতে যখন তার মাথাটা ঢাকতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যিনি এক জোড়া কাপড় একদিন পরিধান করলে দুনিয়ার মধ্যে দ্বিতীয় দিন আর সেই কাপড় পরিধান করতেন না। তার মাথাটা যদি ঢাকতে দেওয়া হয় তার পাউটা বের হয়ে যায়, আবার যদি পাউর দিকে ঢাকে তাহলে তার মাথাটা সঙ্গে সঙ্গে উদলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি চারচার করে সারে আর কান্না করে, যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে এক জোড়া কাপড় যদি একবার পরিধান করত, দ্বিতীয়বার পরিধান আর দুনিয়ার মধ্যে করতো না। আজকে সেই মুসআব বিন উমাইর দুনিয়ার মধ্যে ইন্তেকাল হয়, কাফন দেওয়ার জন্য কাপড় খোঁজা হয়, মাথাটা ঢাকলে তার পাটা বের হয়ে যায়, পাটা ঢাকলে তার মাথাটা বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে দিয়ে বেদনা করতেছে। সাহাবাদেরকে বলতেছে, দেখো জান্নাতীওয়ালা ব্যক্তি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর দিনটা ছাড়ে নাই। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে সে প্রশান্তি পেয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ায় জীবিত অবস্থায় এত টাকা পয়সা থাকার পরেও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার জিন্দেগিতে তালিওয়ালা কাপড় পরিধান করেছে। শুধু তাই নয়, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আল্লাহর বান্দা এমন একজন ব্যক্তি, তার কাফনটা দিয়ে যদি মাথাটা ঢাকা হয় তার পায়ের দিকে উদলা হয়ে যায়, আবার পাটা যদি ঢাকা হয় মাথাটা উদলা হয়ে যায়। এই যে দেখো দুনিয়ার জমিনের মধ্যে এইগুলাই ব্যক্তি হলো জান্নাতীওয়ালা গুণওয়ালা ব্যক্তি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের দিন, তাদের জিন্দেগি। বাবাজিরা, দুইটা পাও এগিয়ে দিন। আমি আপনাদের চাইতে অনেকের নাতির বয়সের বয়স, আমার অনেকের ছোট ভাইয়ের মতো বয়স, অনেক যুবকদের মতো আমার বয়স, অনেকের ছেলের মতো আমার বয়স। বাবা, দুটো পাও এগিয়ে দেন। আপনি দুনিয়ার 2 দিনকার জিন্দেগির জন্য আপনি নিজের জিন্দেগিটা শেষ করবেন না। বাবা, দুনিয়ার জিন্দেগির 1 সেকেন্ড ভরসা নাই। যুবক, আমার 2 চোখের পানি আসে তাদের কথা বললে।
গত শুক্রবারে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন। আল্লাহ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাত নসিব করুন, আমিন। এবং তাদের পরিবারদের দিনের মধ্যে সবরে জামিল আতা করুন, আমিন। আর 2-3 জন এখনো মেডিকেলে এডমিট আছে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত শিফা করুন, আমিন। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা হাবিব খান, আপনারা অনেকেই চিনেন ওকে। এই হাবিব খান যখন তিনি গাড়িতে উঠে যান, আমি তাকে কয়েকবার না করেছি। একচুয়ালি মৌত তার সেভাবে আছে, আল্লাহ সেখানে নিয়ে মৌত দিবে, কারণ মৌতের থেকে কেউ ফিরাতে পারে না। মৃত্যু যার যেখানে হবে তাকে সেখানে যেতেই হবে। মুহতারাম হাজির, চোখ দিয়ে পানি আসে। শেষ পর্যন্ত আমি ওকে বললাম, আমি রাগ করে বললাম, ভাই যদি তুমি না মানো তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও। উনি হেসে দিয়ে চলে গেলেন। আহা, শেষ হাসিটা আমি দেখতে পেয়েছি তার। আল্লাহ সবসময় চলাফেরা করতাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। এই যুবক তারা কি জানতেন আমরা দুনিয়া থেকে চলে যাব? বাবা, কে কখন চলে যাবে এই কথাটা কেউ গ্যারান্টি দিতে পারবেন না। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, কথা বলো, নাই। তাহলে আপনি এই দুনিয়ার জিন্দেগির জন্য 2 টাকার পর 2 টাকার জন্য আপনি নিজের আখিরাতটাকে কেন নষ্ট করছেন? বাবা, 2টা পাও আপনি এগিয়ে দিন। আপনার সন্তান হয়ে, আপনার নাতির মতো বয়স হয়ে, অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাইয়ের হিসাবে আমি বয়স হই, আমি আপনার 2টা পাও রেখে, পাওয়ার মধ্যে হাত রেখে বলছি, এইগুলো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি দুনিয়ার মধ্যে করবেন না। আজকের থেকেই ওয়াদা করুন, আপনি এই মজলিসের থেকে উঠে আপনি সুদের সমস্ত কিছু ছেড়ে দিবেন। আপনি মজলিসের থেকে আপনি ওয়াদা করে উঠুন, আপনি সমস্ত ঘুষ ছেড়ে দিবেন। আপনি মজলিসের থেকে ওয়াদা করে উঠুন, আপনি সমস্ত ধরনের আল্লাহর নাফরমানি ছেড়ে দিবেন। দেখবেন আমার আল্লাহ আপনার দুনিয়ার জিন্দেগিটা, আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেই আয়াতের মধ্যে বক্তব্য শেষ করছি। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর এই কোরআনটাকে নিজের জিন্দেগির সাথে ফিটিং করবে, দুনিয়ার সমস্ত কাজ কোরআন মোতাবেক, কোরআনে যেটা করতে বলে সেটা করে, আর যেটা ছাড়তে বলে সেটা ছাড়ে, এই কাজ করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আল্লাহ বলেন বান্দা ফালা খাউফুন আলাইহিম, তোমার জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, এবং মৃত্যুর পরেও তোমার জন্য আবাদান আবাদা জিন্দেগি। একবার আওয়াজ দেওয়া সুবহানাল্লাহ।